2025 সালে বিপিএল এ ম্যাচ ফিক্সিং এর অভিযোগে অন্তত 5 জন ক্রিকেটারের জড়িত থাকার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সংবাদ সম্মেলনে বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল এই তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 2025 বিপিএল চলাকালে ফিক্সিং এর অভিযোগ ওঠে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিসিবির তৎকালীন সভাপতি ফারুক আহমেদ একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পর কমিটি বিসিবির কাছে প্রায় 900 পৃষ্ঠার একটি বিশাল তদন্ত রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্ট এরপর তুলে দেওয়া হয় বিসিবির ইন্টিগ্রেট ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালকে। এরপর যাচাই বাছাই করে কয়েকজন ক্রিকেটার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ফিক্সিং এ জড়িত থাকার প্রমাণ পান, যদিও প্রাথমিক পর্যায়ে তদন্তের স্বার্থে কারোর নাম প্রকাশ করা হয়নি। অবশ্যই মিরপুরে সংবাদ সম্মেলনের সম্মুখে আসেন তামিম ইকবাল এবং মুখ খোলেন। তামিম বলেন, তদন্তে অপরাধ প্রমাণিত হয়েছে, 5 জন ক্রিকেটার বড় ধরনের শাস্তি পেতে যাচ্ছেন, তবে এখনই তাদের নাম সরাসরি প্রকাশ করেননি তিনি। বিসিবি জানিয়েছেন, একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দণ্ডিত ক্রিকেটারদের নাম এবং তাদের সাজার মেয়াদ বিস্তারিত জানানো হবে। এছাড়াও বিপিএল এর অনিয়ম নিয়ে কথা বলেন তামিম। সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন, একটি সুনামধন্য দল ছাড়া বিপিএল এ কেউই ব্যাংক গ্যারান্টি নিয়মিত পাননি। বাংলাদেশের এই টি-20 ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আয়োজন করতে গিয়ে 15 থেকে 16 কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করেন তামিম। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি বলেন, বুঝলাম আপনি একটি টুর্নামেন্ট করছেন। আগে এই টুর্নামেন্ট একসময় লাভ করত, আজ সেই টুর্নামেন্ট 10 থেকে 14, 15, 16 যাই হোক, সঠিক সংখ্যাটি আমি বলতে পারছি না, তবে এরকম কিছু একটা হবে 14-16 কোটি টাকার মধ্যে। এভাবে করে আর কয়দিন, আমাদের আরো কিছু করার আছে। আমি জানি না, সামনে ইনশাল্লাহ যদি আসি দায়িত্বে, আমার যেটা ইচ্ছা পরিষ্কার করে বলে দিচ্ছি, যদি যথাযথ ফ্র্যাঞ্চাইজি না পাই তাহলে মনে হয় বিপিএলটা করা আমাদের উচিত হবে না। Please subscribe our channel to get more information about Sports World.